একটু নেতাগিরি করে, একজনের নেতাগিরি করে। তাই আমি বলছি না জায়গায় কোনো নেতা বেতাকে মার্জনা করবে না। এখন এই নেতাগিরি করে ওনার একটু অভ্যাস আছে, একটা ধৈর্যের নেশা আছে, ধৈর্যের নেশা আছে। এখন এখন ওই মঞ্চে ওইটা ভাষণ দিতেছে, দিদিরা দাদারা আমার কথা নেবেন, আমি যদি আমার ইলেকশনে যদি আমি মুখ্যমন্ত্রী হতে পারি তাহলে পরে আমি আমার এগেইনস্টে যিনি আছেন বিপক্ষের প্রার্থী, আপনারা ভালোই বোঝেন, আমার এগেইনস্টে যিনি আছেন তাকে আমি টিপে টিপে মেরে ফেলবো। হরিণত আছে, হরিণ সারা আছে, টিপে টিপে মেরে ফেলবো। আর পাবলিক সেই হাতে ধরে দিল, যারা আমি কই দল করে দারুণ ভাষণ দিল, তো টিপে টিপে মেরে ফেলবো। এখন খৈনি চললে তো দাদা একটু ধুলে উঠে, ধুলে বাড়ি আমাদের খেদাই মুখী করে। এখন আবার বলছি ভাইকে সত্যকে শুনতেছে দৈন্যতা ভাবে আমার গুরুদেবের মতো করে। বন্ধুগণ, দিদিরা দাদারা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি যদি এবার যদি আপনাদের কাছে আসতে পারি, আমার একনিষ্ঠ যিনি আছেন তাকে ধুলির সাপ উড়িয়ে দেব। তিনটা কাপড় বললো ধুলা শেষ। কি বেশ, খৈনি পরিষ্কার হয়ে গেল। এখন খৈনি তো খাইতে হবে, জনসাধারণ লোক যদি দেখে লজ্জার বিষয়। এখন কি করে খায়? গোল পাকাইছে, গোল পাকে ধরে রাখছে, তিন আঙুলটা দেখেন। সবাই ধরো, সবাই ধরো, মাথা ধরো, নাক তো বুঝবা না। বন্ধুগণ, বাবুরা দিদিরা দাদারা, আমার গ্রামবাসী যারা আছেন, আপনাদেরকে বলছি, আমি যদি আসতে পারি, আমি গরিব দুঃখী মুখে অন্ন ঢেলে ঠোঁটটা ভাগ করে খৈনি ঢুকে দেবো, অন্ন ঢেলে দিল। দেখুন সে আমার অন্য জবাব দিল কি ধরুন না, না বেশি দেরি করুন না। আমার কাছে জিজ্ঞাসা একটা আছে, সেটা ভেঙ্গে দেখেছি রূপ সাগরে রূপের মান, কাঁচা সোনা